আসসালামু আলাইকুম। উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ক্ষমতায় বসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করবেন, প্রবাসীদের নিরাপত্তা দেবেন এবং প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য। বিগত কত রাজনীতি দল এলো আর গেল, প্রবাসীদের দাবিগুলো কোনো সরকারই বাস্তবতা করলো না। দুঃখজনক বিষয়। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন ক্ষমতায় এসে বসে তখন আমরা প্রবাসীরা স্লোগান দিয়েছিলাম, এই দেশে দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এই স্লোগানগুলো কিন্তু আমরা প্রবাসীরা অতি প্রথমে দিয়েছি যে এই দেশে, আমার বাংলাদেশে অনেকগুলো মিল ফ্যাক্টরি আপনি চালু করছেন, আপনি অবদান, চিনির ফ্যাক্টরি, চিনির মিল, বিভিন্ন মিলগুলো যেই আমাদের দেশের জনগণ কাজ করে খেতে পারবে, কর্মস্থান বাড়বে, এগুলো চালু করে যাচ্ছেন। আপনার সুনামে সারা জীবন মানুষের গুণগান গাবে। আমাদের প্রবাসীদের জন্য স্যার আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, দয়া করে আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি একজন প্রবাসী। হয়তো প্রত্যেকটা সরকার নির্বাচনের আগে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকে, প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করবে। সরকার যখন ক্ষমতায় আসে, আজও কোনো সরকার প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করে না। হয়তো আজকে একটি প্রবাসী বা প্রবাসের মাটিতে মারা গেলে সরকারিভাবে ধার্য করা আছে 3,35,000 টাকা দিবে, 35,000 টাকা দাফন কাফনের জন্য, 3 লক্ষ টাকা তার পরিবারের জন্য। এই টাকাটা ওঠাতে গেলেও নানা রকমের রিমঝিম খেতে হয়, নানা রকমের অজুহাত দেখিয়ে অনেক কিছু সময় কাটায়। একটা প্রবাসী ভাই দুর্ঘটনা ঘটলে, হয়তো প্রবাসী ভাইটা দেশে আসলে এই প্রবাসী ভাইদের একটা কর্মস্থল করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ করে আপনারা চলে গেল যেন আমরা বলতে পারি এত সরকার এলো আর গেল, কোনো সরকার বাস্তবতা করলো না। উপদেষ্টা মণ্ডলী যারা ছিলেন ওনারা আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করে দিয়ে গিয়েছেন, যেন এই কথাটা আমরা প্রবাসীরা বুক খুলে, মন খুলে যেন কথাগুলো বলতে পারি যেই কোনো সরকার আসলে। আজকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রবাসীরা বিন্দু পরিমাণ ছোঁয়া ফোটা পেলাম না। খুব দুঃখজনক বিষয়। প্রবাসীরা প্রবাস থেকে আসার সময়, যাওয়ার সময় টিকিটের যে একটা সিন্ডিকেট, এই 30,000 টাকার টিকিটটা 60,000, 70,000, 80,000 টাকা লেগে যায়। পার্শ্ববর্তী দেশগুলো আছে, তারা আপ ডাউন করতে গেলে আমরা যে দেশ থেকে আসি তারা সেই দেশতেই যায়, একই টাকা লাগে। আর আমাদের বাংলাদেশিদের জন্য কেন 80,000, 90,000 টাকা টিকিটের দাম লাগবে? এই সিন্ডিকেট গুলো ভেঙে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রবাসীদের হয়রানি, প্রবাসীদের রাকেশ কাটা, এগুলো বন্ধ করিয়ে এবং একটি চুক্তিবদ্ধ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, যেন প্রবাসী কোনো একটি প্রবাসী ভাই যেন বাংলাদেশের এয়ারপোর্টে এসে যেন হয়রানির শিকার না হয়, কোনো একটা প্রবাসী ভাই রাকেশ যেন কাটা না হয়। এই প্রবাসী ভাইদের দাবিগুলো বাস্তবতা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সরকার মহোদয় বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, আপনারা এত কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন, দেশের মিল ফ্যাক্টরি চালু করছেন, সব কিছু করছেন, প্রবাসীরা ভোট দিতে পারবে সেই প্রতিশ্রুতি নিয়েছেন। প্রবাসীদের যদি সুযোগ সুবিধা না পায়, নির্বাচন আসতেছে, তারা ক্ষমতায় বসে প্রবাসীদের ভোট নিয়ে ক্ষমতায় বসবে, বিভিন্ন মানুষের ভোট নিয়ে ক্ষমতায় বসবে, তাদের প্রতিশ্রুতিগুলো এই ওয়াদাই থেকে যাবে, কখনো ওয়াদা বাস্তবতা হবে না। ওয়াদা দিয়ে যাচ্ছে, কোনো সরকার এসে প্রবাসীদের কথাগুলো বাস্তবতা করে। প্রবাসীদের জন্য কোনো এমপি মন্ত্রী সংসদে কথা বলে না, কথা বলে ঠিক, বাস্তবতা হয় না। আমি বিনীতভাবে অনুরোধ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সারা বিশ্বে আপনি সম্মানী একজন ব্যক্তি, সারা বিশ্বে আপনাকে স্যালুট দেয়। আমরা আশা রাখছি প্রবাসীরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দ্বারাতে আমরা প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা হবে এবং প্রবাসীদের একজন এমপি মন্ত্রী চাই, যে প্রবাসীদের কথা বলবে, শুধু প্রবাসীদেরকে নিয়ে কাজ করবে, শুধু বক্তব্য নয়, বাস্তবতা করার জন্য সেই এরকম একটি
প্রবাসী মন্ত্রীর দরকার আমাদের। আমি সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, না হলে এই যেই প্রবাসীরা স্লোগান দিয়েছিল এই দেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দরকার, এই স্লোগানগুলো যেন সব সময় থাকে, আমরা প্রবাসীরা যেন বুক ভরে মুখ খুলে কথা বলতে পারি। এই প্রবাসের মাটিতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবে এসে প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করছে। প্রত্যেকটা রাজনীতি দল শুধু কথাই বলে যায়, ক্ষমতায় নির্বাচনের আগে এত কিছু দিবে প্রবাসীদেরকে এত কিছু সুযোগ সুবিধা দেবে, বাস্তবতার কোনো দেখা আমরা প্রবাসীরা পাই না। কেন আজকে প্রবাসীরা এই উপদেষ্টা মন্ডলীরা এত কিছু করছেন, এত প্রজেক্ট হাতে নিয়েছেন, এত কিছু করছেন দেশের জন্য, আমাদের প্রবাসীদের জন্য কিছু করে দেখান, যেন আপনাদের নামগুলো যেন আমরা স্বর্ণের খাতায় রেখে রাখতে পারি। আজকে উপদেষ্টারা এসে আমাদের দাবিগুলো বাস্তবতা করছে, কোনো সরকার করতে পারে নাই। সেই কথাগুলো যেন আমরা বাস্তবতা বুক ভরে বলতে পারি। আমি সরকার মহোদয় এবং উপদেষ্টা মন্ডলী যারা আছেন হয়তো দেখছেন, অথচ প্রত্যেকটা প্রবাসী ডাক দিচ্ছে রিমিটেড পাঠানো শাটডাউন দেবে। এটা আমার দেশের জন্য মঙ্গল নয়, কমঙ্গল টেনে আনবে। হয়তো প্রবাসীরা যদি একবার রিমিটেড পাঠানো বন্ধ করে দেয় 1-2 মাস, তাহলে আমার দেশটা আবার পিছনে পড়ে যাবে। আমরা চাই না আমার সোনার বাংলাদেশটা পিছনে পড়ে যাক, অন্য দেশের মতন আমার দেশটা যেন এগিয়ে যায়, সেই আমরা আশা রেখেই হাজারো কিলোমিটার পথ পাড়ি জমাইছি প্রবাসে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং উপদেষ্টা মন্ডলী যারা আছেন, দয়া করে আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই যার যার অবস্থান দেখে ভিডিওটা শেয়ার করে উপদেষ্টা মন্ডলীদের নিকটে ভিডিওগুলো আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, কথার মধ্যে বলবিয়া দিবে হলে ক্ষমা করে দিবেন। আমি কাজী মুখলেস আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।